রিকশাওয়ালা শেখাচ্ছে মেয়েরা কিভাবে ওড়না পরবে, কর্মচারী শেখাচ্ছে মেয়েরা কিভাবে ওড়না পরবে। দেশের মেয়েদের এই অবস্থা হয়েছে, যার যখন ইচ্ছা সে সেটা শিখাতে চলে আসছে আর কি। সমস্যা কই আমার মাথায়, যাদের চোখে লাগে তারা যদি একটু চোখটাকে শেখান, মাথাটাকে শেখান, মনটাকে শেখান, তাহলে বোধহয় অনেক সহজ সমাধান হবে। মানে যতদিন পর্যন্ত ধর্ষণ, নারী নির্যাতন বিষয়গুলো শুধুমাত্র নারী সমাজের বিষয় এবং এক্সপেকটেশন থাকবে নারী সমাজের প্রতি যে তারা কেন ভয়েস রেজ করে না, তারা কি করলো, তারা কত দূর গেল, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান নাই। হ্যাঁ, আপনি যখনই ভাবছেন যে নারী সমাজ কি করে, যখনই ভাবছেন না যে আমি কি করলাম, আমি কি করছি, আমার প্রফেশনের জায়গা থেকে, আমার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে, আমার পরিবারে, আমার সমাজে আমার কি ভূমিকা, আমি কি ভূমিকা রাখছি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে না করবে এটা অন্যায় এবং এই অন্যায়ের প্রতিরোধে, এই অন্যায়ের সমাধানে প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত শুধু নারী সমাজ, নারী সমাজ, নারী সমাজ, নারী সমাজ কিচ্ছু করতে পারবে না। কাজেই প্রশ্নটাই যখন আমরা ঠিক করতে পারবো, যখন আমরা ভাবতে পারবো, মানে সমস্যা কই আমার মাথায়, আমরা সবাই মিলে যখন ভাবতে পারবো পজিটিভলি, বুঝতে পারবো সমস্যাটার গভীরতা, তাহলেই আমরা কিন্তু সমাধানটা করতে পারবো। নারী সমাজ করছে ভাই, নারী সমাজ সোশ্যাল মিডিয়ায় লিখছে, নারী সমাজ এরকম সংবাদ সম্মেলন করছে, নারী সমাজ রাস্তায় দাঁড়াচ্ছে, নারী সমাজ সংস্কার কমিশন হয়েছে যখন সেখানে তাদের সাথে কাজ করেছে, নারী সমাজ তাদের জান জীবন মানে সব বিসর্জন দিয়ে কাজ করছে। কিন্তু ওই যে শুধু নারী সমাজ কাজ করলে হবে না। আর কোর্টের ব্যাপারটা আশা করি আপারাই বলবেন ভালো। অফকোর্স আমরা প্রথমে বলেছি এখানেও আছে যে অনেক কিছু আছে, কিন্তু আমরা যারা কেসগুলোকে ডিল করি, মানে আইনজীবী থেকে শুরু করে, জাজ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, তারাও কিন্তু ভাবি যে এই মেয়েটা কেন ধর্ষণের শিকার হয়েছে, মেয়েটার দোষ কোথায়। হ্যাঁ, এবং তাকে বারবার আমরা তো এটা একটা মাইন্ডসেট যে আমরা আসলে অপরাধীর পক্ষে না থেকে, যে কারণে আমাদের কনভিকশন রেট অত্যন্ত কম, কারণ আমরা যিনি কিনা মানে শিকার, অন্যায়ের শিকার, তার পক্ষে আমরা রায় আনতে পারি না। আরও কেন পারি না নিশ্চয়ই আপনারা বলবেন। আমার কাছে মনে হয় যে প্রথমে আমাদের বুঝতে হবে জিনিসটা এবং আমাদের বিশ্বাস করতে হবে যে এটা সবার সমস্যা। হ্যাঁ, এটা নারীর, যিনি ধর্ষণের শিকার হয়েছেন, যে ছোট্ট মেয়েটি 7 বছরের, যে শরীর চেনে না এখনও, বোঝে না এখনও, 3 বছরের মেয়ে, আমরা শুনেছি তো না, 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়, তারা তো শরীর বোঝে না। তাকে আপনারা কি দিয়ে শেখাবেন যে তুমি ঠিকমতো চলো? ফর এক্সাম্পল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, একজন রিকশাওয়ালা শেখাচ্ছে মেয়েরা কীভাবে ওড়না পরবে, একটা ঢাকা ইউনিভার্সিটি কর্মচারী শেখাচ্ছে মেয়েরা কীভাবে ওড়না পরবে। মানে এখন আমাদের দেশের মেয়েদের এই অবস্থা হয়েছে, যার যখন ইচ্ছা সে সেটা শেখাতে চলে আসছে আর কি। তো আমার মনে হয় যে এটার উল্টাটা যদি হয়, যাদের চোখে লাগে তারা যদি একটু চোখটাকে শেখান, মাথাটাকে শেখান, মনটাকে শেখান, তাহলে বোধহয় অনেক সহজ সমাধান হবে।